গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু আজকে আমার চাটা সমস্ত দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে। ঘরের কাজও অনেক গোছানো হয়ে গেছে, জানো, বিছানা টিছানা তোলা হয়ে গেছে। এই যে এই ঘরের অনেক জামা প্যান্ট ছিল, কালকে ওই অনুষ্ঠান বাড়ি ছিল, গেছিলাম, অনেক সমস্ত কিছু এই যে এখানে রেখে দিয়েছি, ওগুলো কাচতে হবে। তো অনেকটাই কাজ হয়ে গেছে, তারপরে ক্যামেরাটা অন করেছি, কারণ আজকে খুবই ব্যস্ত থাকবো। কারণটা কি আমি সেটাও আবার বলছি। বাবানের জন্য স্নানের জলটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে সোমবার, বাবান স্কুলে যাবে। আর ওই যে স্কুলে যাবে সে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, ইয়াস হয়েছে। হ্যাঁ দেখ তো আমার ক্যামেরা করছে আবার, আমি থাকবো না বলে। তো চলো, কারণ হচ্ছে কি বৃত্তান্ত বলছি তোমাদেরকে। আর একটু কাজ বাকি আছে, সেটা সেরে নিই। ঠাকুর ঘরটা খুলে দিয়েছি, হ্যাঁ খুলে দিয়েছি। দেখো আর কি বাইরেটা কি বিচ্ছিরি ওয়েদার আজ সকাল থেকে, দেখো আরও ছিল, কুয়াশায় পুরো ঢেকে গেছিলো এই জায়গাটা। তো যাই হোক, চলো আমি পরে আসছি, হ্যাঁ সামনে এসে বলছি। গুড মর্নিং, এই সময় হলো তোমাদের সামনে আসার। তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করি খুব ভালো আছো, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে ফোনা। তোমরা একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের জন্যে। তো চলো, সকাল থেকে বলেছিলাম আমি আজকে একটু ব্যস্ত আছি, কারণটা এখন বলি। তো এখন আটা মানে রুটি করে আর এখনও মুছে উঠতে পারিনি। বেসিংয়ে দেখো, বাসনেই দেখো, শুধু সকালের মানে কালকের বাসন তো মেজেই ফেলেছি, সমস্ত কিছু হয়ে গেছে। এগুলো একটু গরম করে রাখলাম, 2 পিস মাটন আছে, ওইটা হচ্ছে তোমার দাদাভাই যে না কালকে একটু ডাল করেছিল, সে ডালটা রয়েছে। তোমার দাদাভাই টিফিন রেডি, বাবানের টিফিন রেডি। বাবার নিয়েছে রুটি আর মিষ্টি, তোমাদের দাদাভাইকে দিয়েছি রুটি আর কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, সেটা দিয়েছি। তো চলো সবটাই শেয়ার করছি। এই কারণে আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব, যারা দেখবেন নগর কীর্তন করে এবং ভিক্ষা করে যারা, তো তারা আমার বাড়িতে নাম গান করতে এসেছিলো, যেটা নগর করে যে ওরকম। তো আমি যথারীতি যেরকম প্রণামী পয়সা দেওয়ার সেরকমই দিয়েছি, সিদে দেওয়ার সেরকম দিয়েছি, চাল আলু দিয়ে। তো তারা বলছে তোর কাছে একটা আবদার করবো মা দেখে। তো আমি বললাম বলুন, কি বলবো। বললাম বলুন। বলছে তোর বাড়িতে আজকে 2টো অন্ন দিতে পারবি আমাদেরকে। তা আমি বললাম এবার কি বলবো এখানে। আমি বললাম হ্যাঁ। বলছে তোর বাড়ির লোককে ফোন করে জিজ্ঞাসা কর যদি কোনো অমত থাকে। আর তোমাদের দাদাভাই কখনো বলি না আমাকে কোনো দিন যে এটা করবে না ওটা ধরবে না, ও একটা জিনিসই জানে, নীলিমা এমন কোনো কাজ করে না। সেটা ওর একটা দীর্ঘ বিশ্বাস, এত বছরের জার্নি তো, এটা একটা আমাদের দুজনের মধ্যে বন্ডিং বলো যাই বলো, ওর একটা দীর্ঘ বিশ্বাস। তো আমি সেই দিক দিকে একটা জোর দিয়ে আমি বললাম আমাদের ঘরের লোকের এরকম কোনো মানসিকতা নেই যে কাউকে 2টো ডাল ভাত খাওয়ালে সে রাগারাগি করবে। তো আমি বললাম ঠিক আছে। তো বললো দেখ তোর তুই রাগ করলি না? তাই না না রাগ করার কি আছে, এখানে রাগ করার কিছু নেই। তো বললো দুপুরবেলা 1:30টার সময় ওনারা 2টো অন্নভোগ খাবেন, বলছে পাড়া আরও নগরে একটু কীর্তন করে আসি, তো 1:30টায় আসবো। তো এবার দেখো আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম সবই খাই, তো সেক্ষেত্রে ওনাদের তো কিছুই চলবে না, আমাকে নিরামিষ করতে হবে। তো ওর জন্য সমস্ত কিছু করে এখন সব গরম যেটুকু ছিল আশের সেগুলো সব বের করে দিলাম, গরম করে ওরা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত চা বিস্কিট ছাড়া কিছু খাইনি। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এসে চান করে এসে ওনাদের জন্য রান্না বসাবো। ওনারা এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার যেটুকু ক্ষমতা আমি মন থেকে ওনাদেরকে 2টো অন্নভোগ যাতে দিতে পারি, তো সেরকমই। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। ওই যে বলি না ভালো কাজ জীবনে করেছি, ফুল কনফিডেন্স সহ করে যাব, সারা জীবন করব। ভালো কাজের দাম অবশ্যই ভালো হয়, আমি মনে করি সেটা। নাহলে আমার বাড়িতে এত বাড়ি থাকতে আমার বাড়িতে কেন গোবিন্দ পাঠাবে? গোপালের বোধহয় এটাই ইচ্ছে যে আমার মায়ের কাছে আসো 2টো ভাত খেয়ে যাও। চলো সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে এই যে বাসন ঝুড়ি ফুড়ি সব ধুয়ে এই জায়গা পরিষ্কার করে রেখে দিলাম। এসে চান ধান করে এখন যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আগে কাজটা সেরে নেবো, তারপর রান্না বসাবো। কারণ হচ্ছে আজকে আমার ভোলে বাবার পুজো আছে, ভোলে বাবার পুজো দিতে হবে। তো চলো কাজগুলো এক এক করে সারি, বেশি কিছু শেয়ার করতে হবে না, অল্প অল্প করে। চলে এসেছি স্নান টান করে, সব ঘরে ফ্যান চালিয়েছি। সেই সকালবেলা এত কুয়াশা হয়েছিল, ঘর মুছেছি সব ভিজা ভিজা, দেখেছো? ফ্যান চালিয়ে দিয়েছিলাম, এই অফ করলাম, কেননা ফ্যানের মধ্যে না ভিডিওর মধ্যে শো আওয়াজ হয়, ভিডিওর কথা শোনা যায় না। তো চান করে এসে পরিষ্কার হয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর কি কি করবো আমি নিজেও জানি না। পনির রান্না করিয়েছি আর পায়েস আছে আমার কাছে, কারণ ওটা আশের ছোঁয়া করিও নি খাইও নি আমরা কেউ, তো পায়েস আছে।
আর দেখি কি করা যায়। ডাল তো করেছি, মানে ডাল তো করবো, ভাত আর ডাল একদিকে বসিয়ে দিয়েছি, একটা ভাজা কিছু করব আর পনির করব, ব্যাস। আর কিছু করব না, কারণ একা হাতে আমি পেরে উঠবো না, মানে 10 দিক করতে গেলে হবে না। তার মধ্যে পুজো আছে, তা আমি ভাবছি আগে রান্নাটা সেরে নিই, ওনারা আসার আগে আমি না পুজো দিতে বসি, রান্নাটা অন্তত করে নিই, একটা মানুষ খাবে বলেছে, তো পুজো দিতে গেলে আমার লেট হয়ে যাবে, কারণ শিব শম্ভুর উপোস করে রয়েছে এখনও পর্যন্ত, আমি কিছু খাইনি, ওই চা আর জল বিস্কুট খেয়েছিলাম, তো আজ তাড়াহুড়োর জন্য খাওয়া হয়নি, তো আমি চলো আগে রান্নাটা সেরে নিই, যাই করি না কেন রান্নাটা করে নিলে তারপরে আমি পুজো দিতে বসলাম, ওনাদেরকে বললাম 10 মিনিট বসুন আমি দিচ্ছি, সেটা একটা হয়, কারণ ওনারা এসে বলেছে একটু নাম গান করবে, ততক্ষণ আশা করি হয়ে যাবে, আশা রাখি। তো চলো একে, তো চলো তাড়াহুড়ো করে কি কি রান্না করলাম বৈষ্ণবীদের জন্যে। এ দেখো রাইস তো দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি আমি আমার সামর্থ্য মতো করেছি। ডাল করেছি, শশা কেটে রেখেছি, বেগুন ভেজেছি, উচ্ছে আলু এই যে ভেজেছি। আচ্ছা আর কি করেছি, এই যে পাঁচমিশালি একটা তরকারি করেছি। হ্যাঁ আচ্ছা আর কি করেছি, চলো এই যে পনির ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে, পনিরের আলু মটর পনির করছি দেখে এই যে ফুটছে, এখন আলুটা একটু সেদ্ধ তো বাকি আছে, আলুটা সেদ্ধ হোক তারপরে পনির দেবো, নাহলে পনির শক্ত হয়ে যাবে। তো চলো এই করেছি, আর পায়েস আছে তোমাদের তো বললাম, এই দেখো পুরো ধরা, এই পায়েসটা দেবো, ব্যাস আর কিছু না, এই অবধি। তো যতটা যা পেরেছি করেছি, চলো এবার ঠাকুর দিতে যেতে হবে, কারণ এরপরে হয়তো ওনারা চলে এলে আমি আর পারবো না কিছু দেখাতে, ওই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম যা যা রান্না করেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে। তো চলো চলো চলে এসছেন ওনারা, কীর্তন করছে ঠাকুর করে। পরে দেবো মা, হ্যাঁ মা দেবো। হ্যাঁ নিশ্চয় দিচ্ছি দিচ্ছি বড়, না এমনি ডাল কি আর দেবো, ঠিক আছে ঠিক আছে। দে আর দেবো, আপনাকে দিই, দেবো বড়, ও একটা এক পিস আরো দাও দেবো, রান্না আপনার সুন্দর হয়েছে মা। আচ্ছা এই কাজ মিটলো, খাওয়া দাওয়া, এই যে বাসন কোসন মেজে এই যে এই জায়গা সব পয় পরিষ্কার করে এই মিটলো। বাবারে বাবা, এই যে এখনো কত কাজ বাকি, চলো এখনো বাইরে জামা কাপড় মেলা, ওনারা গেলেন নিজেরা খেলাম, এই যে জামা কাপড়গুলো তুলতে হবে, এই যে এদের আজকে মুখের ওছেনি, আসলে নিরামিষ তো মুখের ওছেনি, আমি আর আমার জন্য ডিম ভাজিনি, রাতে ভেজে নেব, আমি ওই পনির টনির দিয়ে খেয়ে নিয়েছি, হাতে যে মুখের ওছেনি। এইটা জানো তো 2 দিন পরে জননী হয়ে যাবে এই বিড়ালটা, তুমি জননী হয়ে যাবে না গো, ও জননী হবে, খুব ভালো একটা সুখবর হবে, পুকুল পুকুল। গুড ইভিনিং তোমাদের সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাটা এখন বলছি ঠিকই, বাট শুভ সন্ধ্যা বলার এখন সময় না, কারণ বাবার পড়ে চলে এসছে, বাবাকে ম্যাগি করে দিয়েছি, আমি বসালাম একটু চা খাবো এখন, এই যে এখন আমি একটু চা খাবো, কারণ আমার চা খাওয়া হয়নি, মানে ইচ্ছা করছে না খেতে আজকে, আজ সকাল দিয়ে হঠাৎ করে অত কাজ করেছি তো নাকে মুখে, প্রথম কথা এখন একটু ঠান্ডা, মানে ঠান্ডা নেই বললেই চলে, আর গরম পড়েছে তো আমার না ভেতরে সেই হাঁসফাঁস শুরু হয়ে গেছে, আমাদের খেয়েছি করেছি, না আজকে আর তাহলে চা খাবোই না, তো দেখলাম এখন একটু চা খাওয়ার জন্য ইচ্ছা করছে, তাহলে এখন একটু খাই চা করে, মানে যতক্ষণ ইচ্ছা করেনি ততক্ষণ খাইনি, এরকম একটা ব্যাপার।
ইচ্ছে যতক্ষণ খাই খাই। এখনও দেখুন এই যে এতগুলো বাসন রয়েছে গোছাতে হবে, রাতের বেলা একটু ডিমের অমলেট করতে হবে, কারণ বললাম না দুপুরবেলা তো নিরামিষ আমি খেয়েছিলাম এবং দাদাভাই খেয়েছিলাম, হয়ে গেছে। অতগুলো জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করতে হবে, ইচ্ছা করছে না। সকালবেলা নাকে মুখে করে কাজ করলে না এই একটা সমস্যা, তারপরে আর কাজ করতে ইচ্ছা হয় না। তবে যে কাঁসার থালায় খেতে দিয়েছিলাম ওগুলো সব তুলে রাখতে হবে, কারণ আমাদের ঘরে কাঁসার থালা ইউজ করা হয় না, তুলে রাখতে হবে। এই সব নিয়ে তো চলো পরে আসবে, একটু চা খাই, তারপর ভিডিওটা এসে শেষ করে দেবো। তোমাদের সাথে চা খাচ্ছি বলে কথা বলে আবার বেরোলাম, জানো, বাবানের জুতো একটা কিনতে গেছিলাম। বাবানের সব সময় পরার মতো না, মানে শু নেই, যেহেতু ঠান্ডার সময় ছিল দেখে পাওয়ার পরে যাতায়াত করেছে, কিন্তু এখন একটু হালকা হালকা করে তো ঠান্ডাটা কমছে, গরম পড়ছে, পাওয়ার পরেও থাকতে পারে না, সব সময় সব জায়গাতে পাওয়ার চলেও না। যাই হোক, ওর জন্য ওর একটা চপ্পল দিলাম, কারণ ওর যে চপ্পলটাও পরে আর কি অল টাইম, সেটা ডোডো কিনেছিল ডোডোর জন্যে, সেইটা ওকে দিয়েছিল। ডোডোর পায়ে হচ্ছিল না, কেড়ে আঙুলে লাগছিল, সেটা দিয়েছিল, সেটাও চুটিয়ে পড়লো। তো পরার পরে এখন আবার ওর পায়ে হচ্ছে না, এতটা মতো বেরিয়ে থাকছে। তো ওই জন্য আমি বললাম চল কিনে নিয়ে আসি, দিয়ে দুজন মিলে গেলাম কিনে। দিনের বেলা কি গরম, তোমাদেরকে বললাম না হাঁসফাঁস লাগছে আমার, এই রাত্রি হয়েছে এখন ঠান্ডা লাগছে, এই ঠান্ডা গরমে শরীর খারাপ লাগবে। তো বাবান আবার ঘুগনি খেলো, আমি কিছু খাইনি, আমি রাস্তা বেরোলে কিছু খাইও না, ঘুগনি খেলো। তো বাবান ঘুগনি খেতে যাচ্ছে, বাবান আমাকে বলছে চলো মা তুমি আর আমি দুজন মিলে ঘুগনি খাই। তারা চেনা জানার লোক আমাদেরকে বলছে ঘুগনি যে খাস না, ঘুগনিটা ভালো না, একদম ফালতু ঘুগনি করেছে। তো বাবানকে আমি বলছি চল বাবান খা তো, খেয়ে দেখ। বলছে মা ওর লোকটা যে বললো ভালো হয় না, না না খেয়ে দেখ, দেখ না খেয়ে দেখতে কী আছে, ওরা দুই বোনই ওই লোকটার দোকানের ঘুগনি ভীষণ ভালো খায়। ডোডো বাবান বলছে যে মা কি ভালো হয়েছে গো ঘুগনিটা খেতে, মিথ্যে কথা বললো, দেখলি তো। এই জন্য বলে খাবারে যদি বিষ মেশানো থাকে না, একটা কথা আছে না, খাবারে যদি বিষ মেশানো থাকে তার চিকিৎসা হয়, জানো তো। যদি কেউ কানে বিষ ঢোকায়, আর কানে বিষ ঢোকালে কিন্তু সব শেষ। কানের বিষ হচ্ছে এমন একটা জিনিস। বাবানকে আমি বললাম দেখিস তো, তুই যদি না খেতি তো তোরও লস হতো, ওনারও লস হতো, ঘুগনিটা বিক্রি হতো না। তো কারোর কথা শুনে কর্ণপাত করে লাভ নেই, নিজের কানে শোনো, নিজের চোখে দেখো, নিজে সেটাকে ভেরিফিকেশন করো, তারপর বিশ্বাস করো। কে কাকে কান নিয়ে চলে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানোর কোনো মানেই হয় না। বাবান ঘুগনি খেয়ে এসছে, আমি না রাতে ভাত খাইতে, না আমি খাবো না। ঘুগনি খাবে, ওদের যে কি ভালো লাগে, আমি ঘুগনি খাইও না, আমার ভালোও লাগে না ঘুগনি খেতে। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে যেমনটা পেরেছি তেমনটা শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একটা খুব ভালো কাজ করেছি, তো ভীষণ ভালো লাগছে। সত্যি কথা, আমি কখনো বৈষ্ণব সেবা বাড়িতে দিইও নি, কখনো ভাবতেও পারিনি, আর ওনারা নিজে থেকে যেচে বলেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। যে চলো ভালো কাজ করলে, বলে না, তুমি যদি ভালো কাজ করো তার একটা আনন্দই থাকে আলাদা। সেটাই আজকে সারাদিন না আমি কাজ করছি ঠিকই, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার ভেতরে না ভীষণ একটা আনন্দ হচ্ছে যে কেউ যেচে এসে বৈষ্ণবী বলেছে যে আমরা আজকে তোমার বাড়িতে অন্নভোগ খাবো। তো এটা আমার খুব ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আসি, টাটা, বাই বাই, গুড নাইট সুইডেন্স, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটা ভিডিও, তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো।